পুজোটা অনেকটা পাল্টেছে পুজোটা কোথাও না কোথাও গিয়ে সারাদিন সারা রাত ওই ব্যস্ততার মাঝখানেও হ্যাপিনেসের একটা পাওয়ার ব্যাংক বলা যেতে পারে আমার কাছে। কথা বলতে গেলে পুজোর শপিং কোথাও না কোথাও গিয়ে ছোটবেলার এক্সাইটমেন্টটা তো কমে গেছে। কিছুদিন আগে একটা ওয়েবসাইটে সেল চলছিল, তো মোটামুটি আমি কিছু কিছু জিনিস তো কিনেইছি। অ্যান্ড পুজোতে শাড়িটা মাস্ট আমার, অঞ্জলি দেওয়ার শাড়ি। তো তো সেই একদম একদম আরে নারী মানেই সুন্দর আর পুরুষরাও সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি কিন্তু আজকে এখন গড়ালগাছি রাজবাড়িতে রয়েছি। আর পুজোর আগে পুজোর একটা জমজমাট সিকোয়েন্স শুট হচ্ছে কাছে রাজবাড়িতে। যে কি শুট হচ্ছে সেটা নিয়ে কথা বলবো আমরা। আর তার সাথে কারা কারা রয়েছে, কে পরিচালক, সবার সাথেই কথা হবে। তো চলুন ঘুরে দেখা যাক। ভেতরটা যাই আস্তে আস্তে। দেখতে পাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্স, পুজোর যে অ্যাম্বিয়েন্স সেই অ্যাম্বিয়েন্সটাই দেখতে পাচ্ছি। আর ঠিক দুর্গাপুজোর আগে সুন্দর একটা সাজসজ্জার সাথে রাজবাড়িতে যেভাবে আজকে শুট দেখতে পাচ্ছি, সুন্দর আলপনা, তার সাথে মাতৃ প্রতিমা দেখার মতো। আর যেভাবে যে আড়ম্বরে সাজানো, পরিচালক অভিজ্ঞানকে দেখতে পাচ্ছি শুট করতে। হ্যাঁ, ক্যামেরা সাউন্ড। যে এখানে রয়েছে একদম সুন্দর সাজে, পুজোরই সাজে, আমার সাথে সীমা বসে আছে। হ্যালো। তো প্রথমত তোমায় জিজ্ঞেস করার যে এরকম একটা অ্যাম্বিয়েন্স পুজোর, তো আমরা অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছি, তুমিও একদম সেই সাজে আছো, হ্যাঁ। তো কতটা ভালো লাগা? সত্যি খুব ভালো লাগছে, কারণ পুজো আসছে আসছে পুজোর ফিলটা বাঙালিদের কাছে আমার মনে হয় সবচেয়ে বেস্ট ফিলিং সারা বছরে। অ্যান্ড এটা তো এক্সট্রা পাওনা, মানে পুজোর আগে যখনই আমরা কেউ পুজো ওরিয়েন্টেড কোনো কাজ করি তখন থেকে কিন্তু আমাদের পুজো মোটামুটি শুরু হয়ে যায়। আজকে যেমন অঞ্জলির একটা ছোট পোর্শন ছিল, পুজোর আগে সুন্দর করে রেডি হওয়া, গেট আপ, মাকে দেখতে পাওয়া, এই পুরোটা মিলিয়ে একটা অদ্ভুত ভালো লাগা। মানে ডেফিনেটলি কাজ, সাথে এটা পার্সোনাল ভালো লাগা, কারণ পুজো মানেই বাঙালি, আর বাঙালি মানেই ইমোশন পুজো নিয়ে। একদমই। আর আমি আজকে শাড়িটাও দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা সাজে রয়েছে, হ্যাঁ দেখাতে যাইবো। আর তার সাথে যে আড়ম্বরটা রয়েছে, এই যে আসছে আসছে ব্যাপারটা পুজোর সময়, কতটা তোমার ভালো লাগে, মানে এই ব্যাপারটা নিজস্ব? শ্রীমান, হ্যাঁ, শ্রীমার কতটা ভালো লাগে? শ্রীমান তো ডেফিনেটলি খুবই ভালো লাগে। সারাটা বছর আমরা ওয়েট করে থাকি, আমরা সবাই, মানে আমি শুধু নিজের কথা বলবো না, আই বিলিভ মোটামুটি সবাই আমরা ওয়েট করে থাকি যে কখন পুজো আসবে। অ্যান্ড পুজোর কটা দিন জীবনে যত মন খারাপ, খারাপ লাগা, যা যা নেগেটিভ জিনিস রয়েছে সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র নিজের কাছের মানুষ, পরিবার, সবকিছু নিয়ে এনজয় করবো। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে কাজকর্মের সাথে যুক্ত হওয়ার পর পুজোটা অনেকটা পাল্টেছে, নো ডাউট। বাট স্টিল পুজোটা কোথাও না কোথাও গিয়ে সারাদিন সারা রাত ওই ব্যস্ততার মাঝখানেও হ্যাপিনেসের একটা পাওয়ার ব্যাংক বলা যেতে পারে আমার কাছে, তো তাই। আচ্ছা, দর্শকদের অবশ্যই জানাতে চাইবো যে আজকে কিসের শুট চলছে, যদি একটু বলা যে কিসের শুট চলছে, কি সিকোয়েন্স, তোমার যে কি ছবি বা কি গল্প হ্যাঁ, রয়েছে, একটা মিউজিক ভিডিও না সিনেমা না, সবার? এটা আজকে আমাদের মুভির সিকোয়েন্স চলছে অনুমানের ভিত্তিতে। আমাদের ডিরেক্টর অভিজ্ঞানদা রয়েছেন ওখানে, আমাদের সেটের কাজ চলছে। আজকে আমাদের একটা সং সিকোয়েন্স রয়েছে, তো সেই জন্য এত স্পেশাল একটা লুকে আমি রেডি হয়েছি। আমার সাথে আমার আরো কো আর্টিস্টরা রয়েছে। অ্যান্ড আমরা টু মাচ এক্সাইটেড। গরম তো রয়েছে নো ডাউট, বাইরে বৃষ্টি, ভেতরে আবার গরম। ওই এসি স্টুডিওর মতন তো ব্যাপার রাজবাড়িতে থাকে না? একদমই তাই, কিন্তু সবকিছুর মাঝখানে পুজো পুজো আসছে, ওই ফিলটা কোথাও গিয়ে আরো ভালো ফিল করাচ্ছে। আচ্ছা, একটু নাচানাচির ব্যাপার বা ডান্সের ব্যাপার আছে তোমার? আছে আছে আছে। আমি বেশি কিছু বলবো না, কারণ ক্রমশ প্রকাশ্য, মানে মিউজিক ভিডিও ক্রমশ মিউজিক ভিডিও মানে গানের সিনেমার সাথে সিনেমার বেরোবে। সাথে তো বেরোবেই, নো ডাউট। প্লিজ ভালোবাসা দেবেন আমাকে। আর সামনের মাসে আরো অনেক অনেক কাজ নিয়ে আসছি আমি আপনাদের সামনে। তো এখন সেগুলো নিয়ে নাই বললাম, কিন্তু আপনারা সেটা খুব শীঘ্রই জানতে পারবেন। আর একটা ব্যাপার সেটা হলো যে পুজো মানেই কিন্তু আমাদের একটু শপিং টপিংও শুরু হয়ে যায়। আর সীমার কি অলরেডি তার ওয়ার্ড্রোব বা ব্যাগের মধ্যে কিছু ঢুকতে শুরু করেছে? দেখো, সত্যি কথা বলতে গেলে পুজোর শপিং কোথাও না কোথাও গিয়ে ছোটবেলার এক্সাইটমেন্টটা তো কমে গেছে।
এখন কি হয়, জাজমেন্ট থাকে, প্রমোশনস থাকে, ওপেনিং থাকে, তো সেই কারণে সীমা যেটা নিজে পড়তে পুজোতে কমফর্ট ফিল করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু অন্যরকমই লুক হয়। মানে কোথাও শাড়ি বেশি হয়, কোথাও একদম প্রপার অ্যাটায়ার হয়, ডিজাইনার কস্টিউম বেশি হয়। তো সেগুলো এখনো আমি শুরু করিনি। অ্যান্ড কিছুদিন আগে একটা ওয়েবসাইটে সেল চলছিল, তো মোটামুটি আমি কিছু কিছু জিনিস তো কিনেইছি। অ্যান্ড পুজোতে শাড়িটা মাস্ট আমার, অঞ্জলি দেওয়ার শাড়ি। তো মাকে হ্যাঁ, অলরেডি, সুন্দরীদের তো শাড়ির ব্যাপার থাকতেই হবে। না না সেটার কথা না, এটা জাস্ট ভালো লাগে মানে নারী শাড়ি উইথ পরতে। শাড়ি ব্যাপারটা হ্যাঁ, নারী লজিক্যাল। উইথ শাড়ি। সুন্দরী তো ব্যাপারটা আলাদা সে করে স্পেসিফিক করে লাভ নেই। তো এমনি সেই সবাই সুন্দর বলছে। একদম একদম, আরে নারী মানেই সুন্দর, আর হ্যাঁ, পুরুষরাও সুন্দর, নো ডাউট। যাক তো আমারে কমপ্লিমেন্ট দিয়েছে কেউ। তো সেই ক্ষেত্রে কিছুটা শুরু হয়েছে, একদম বেস লেভেলে রয়েছে। হুম, একটু কাজের প্রেশারটাও রয়েছে, একটু ফাঁকা হলে আমার হচ্ছে লাস্ট মোমেন্ট শপিংটা হয় আর কি। মানে তখন কিছুই পাওয়া যাবে না, হুম, কিন্তু তখনই সবকিছু চাই, ওরকম একটা বিষয়। চেষ্টা করবো ওটা না করার। আর দেখা যাক এবার পুজোয় মোটামুটি কতগুলো নতুন জামা কাপড় হয়। একদমই। তোমায় তো আর বলতে হবে না, তোমার শপিং হতেই থাকে সারা বছর। তার সাথে হ্যাঁ, একদমই তাই। ওই এক্সাইটমেন্টটা একটু হুম, ক্ষুণ্ণ হয়ে গেছে পুজোর শপিং এ। আরেকটা আর ব্যাপার, গিফট পাওয়ার, মানে পুজোতে যে রিলেটিভরা যে এত এই ছেলেবেলার ব্যাপারটা কি আছে? মানে এই যেটা ছোটবেলায় আমরা ভাবতাম কতখানা হবে, এটা কি আর এখনো সেই ফিলিংসটা আছে, পাও? কিন্তু একটু কমে বিষয়টা গেছে। কি হয়েছে বলতো, সবাই না কোথাও কি ভাবে যে শ্রীমা কি এই জামাটা পরবে, শ্রীমাকে কি এটা দেবো, এর থেকে বেটার আমি হ্যাঁ, অন্য মানে কিছু এখন দিয়ে একটু দেবো। ট্রেন্ডি সীমা হয়ে গেছে তো আরো বেশি হ্যাঁ, এবার তারা বুঝতে পারে না যে ওই জেন ওই ওয়াইকে কানেক্ট করবে না, কিনা। কিন্তু তারা বুঝতে পারে না ওই ইমোশনটাই আলাদা। মানে ওকে। সেটা একটা ছোট জিনিস হলেও যে গিফটের যে হুম, হুম। খুশিটা সেটা আলাদা। মানে সেটা ওকে। আমি বোঝাতে পারি না আমার রিলেটিভদেরকে। তো তারা কোথাও গিয়ে মনে করে যদি তারা আমাকে টাকা দিয়ে দেয় আমি হয়তো কিনে নেবো সামথিং লাইক দ্যাট। বাট মানে ওরা একটা ইনসিকিউর বোধে ভোগে যে হ্যাঁ, এটা ঠিক পছন্দ আই করবে থিংক কিনা। এটা বড় হওয়ার সাথে সাথে শুধু আমি চয়েসেস এই গুলোর ম্যাটার প্রফেশনে করে। আছি বলে নয়, আই থিংক রিলেটিভদের মধ্যে এটা হয় হ্যাঁ, যে ওরা বড় হয়ে গেছে, ওরা কি পড়তে পছন্দ করবে সেটা তো জানি না, এর থেকে বেটার ওদেরকে কিছু একটা দিয়ে দিই যেটা দিয়ে ওরা ওদের পছন্দ মতন হুম, কিনে নেবে। কিন্তু ওই যে আননোন একটা ফিলিং যে কিছু একটা এসছে, একটা জামা বা একটা কুর্তি বা হোয়াট এভার, ইয়া ওইটার ফিলিংটাই আলাদা। একদমই। আর আরেকটা বিষয় তোমায় জিজ্ঞেস করবো যে পুজোর আগে কি হুম। একটু হেলথের দিক দিয়ে পুট অফ করা হয় যাতে ওই টাইমে পুট অন করবে? আমরা সীমাকে আরেকটু দেখো, সিনেমাটিক না সেটা তো কাজের জন্য করতে করতেই হয়েছে, হয়, করতেই একদমই হয়। তাই। আর নিজেকে হেলদি নিজে রাখার দেখানোর জন্য, ব্যাপার না, একদমই তাই। রিজনেবল এটা ব্যাপার। আমার মধ্যে ছিল, মিথ্যে কথা বলবো না। এটা আমি যখন একটু ছোট ছিলাম তখন আমার মধ্যে ছিল যে পুজোর আগে আমাকে রোগা হতে হবে, কারণ পুজোর সময় একটু ভালো লাগবে হ্যাঁ, দেখতে, বা নতুন নতুন জামা আর কাপড় হিসেব পরবো। করেও খাওয়া-দাওয়া করা যায়। হিসেব করে তো একদমই খাওয়া দাওয়া করা, ওটা পাপ। ওই সময় ছেলেবেলায় ফিরে যাওয়া যায়। হ্যাঁ, ওটা পাপ, হিসেব করে পুজোতে খাওয়া দাওয়া একদম করা, পাপ। ইটস লিটারালি পাপ। আর বাঙালি বলতে কি দাঁড়ায় তাহলে? একদম। একদমই। তো মেনটেনটা আমার এখন সারা বছরই চলে, আলাদা করে পুজো বলে আমি বলবো না। হ্যাঁ, পুজোর সময় একদম। আর সবশেষে এখানে তোমাকে আমরা কিভাবে পাচ্ছি? শ্রীমাকে আমরা কিভাবে পাচ্ছি এই গল্পে? এখানে আমার চরিত্রের নাম অমৃতা। হুম, একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট যার ফ্যামিলি বাহ! রয়েছে। মানে আমাদের সাথেও একটা ভালো মিল আছে। একদম। আমি নিজেও জার্নালিজম নিয়ে পড়াশোনা একদম। করেছিলাম। তো আমিও। তাই দুজনে মিলে একটা এই ব্যাপারে ভালো হ্যাঁ, নো মানে ডাউট। কমিউনিকেশন স্কিলসটা একটু সুবিধা হয়। একদমই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে এখানে আমার চরিত্রটা ভীষণ ফ্যামিলি পছন্দ করে, বাট নিজের ক্যারিয়ারকেও ভালোবাসে, সব হুম, পরিবারের প্রত্যেকটা মানুষকে আগলে রাখতে ভালোবাসে। অ্যান্ড যে নামটা অনুমানের হুম। ভিত্তিতে, এইটার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি এই চরিত্রটি করে। কি প্রশ্ন সেটা তো আমি বলতে পারবো না এই মোমেন্টে, তার জন্য তো দর্শকদেরকে আমাদের ভালোবাসা দিতে হলে যেতে হবে। অ্যান্ড আই থিংক আমি প্রচুর কথা ওয়েট বলে করতে হবে। নিয়েছি তার আগে দর্শকদের পুজোর জন্য। সিকোয়েন্সটা দেখে এমনিতেও মানুষের কাছে একটা আলাদা ভালো লাগা তৈরি হবে। নো যেহেতু ডাউট, এইটা স্পেশালি আরো পুজোর আগে অ্যামিসটা তৈরি করেছো নো দেখেছো। ডাউট, নো আর ডাউট। শেষমেশ দর্শকদের পুজোর কি শুভেচ্ছা বলবো, বার্তা যদি একটু দাও। দর্শকদের একটাই কথা বলবো যে পুজো আসছে, মন খারাপ, খারাপ লাগা সবকিছু ভুলে গিয়ে খুশিতে মেতে উঠুন। কারণ বছরে এটা একবার আসে, আর কিভাবে যে দিনগুলো কেটে যায় আমরা জানি না। এক্সাক্টলি। অ্যান্ড বাবা মার সাথে টাইম স্পেন্ড করুন, বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করুন, নিজের সাথেও ডেফিনেটলি টাইম স্পেন্ড করুন। ভালো থাকুন, খুশি থাকুন। জীবনটা কখন কি হয়ে হুম। যায়, কখন কতটা সময় থাকে, নো ওয়ান নোজ। জাস্ট বি ইন দিস মোমেন্ট। মানে শ্রীমার মতন মন খুশি উর্বশী হয়ে থাকতে ও হবে। এটা মাই হলো ব্যাপার। গড, আর থ্যাংক ইউ। অবশ্যই আমরা খুব খুশি এই পুজোর আগের একটা অ্যাম্বিয়েন্স পাওয়াটা সবথেকে বড় বিষয়। আর একদম, আশা করি অভিনেত্রী হিসেবে বা অভিনেতা নো হিসেবে ডাউট। যদি অ্যাজ বলি আ সেখানে হিউম্যান, হিউম্যান অ্যাজ ভালো আ লাগাটা হিউম্যান তৈরি এইটা একটা আলাদা পাওনা। একদমই। শেষমেশ এখানেই আড্ডা শেষ করব। আর আড্ডা শেষ হবে না কারণ আবার এই ছবিটা নিয়ে আবার কনটেন্ট হবে। রেক্স স্টুডিওজ ইন্ডিয়ার কনটেন্ট দেখতে হলে চোখ রাখবে। আর অবশ্যই রেক্সের সাথে সব রকমের গল্প, বিনোদনের সব খুঁটিনাটি, অবশ্যই ম্যাডামদের গল্প
সুন্দরীদের গল্প, সিনেমার গল্প আর সব রকমের নতুন নতুন আপডেটস এর জন্য চোখ রাখতে হবে। এখানেই ইতি টাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।